কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। ছয়টা বিষয়কে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানটা দাঁড়িয়ে আছে ছয়টা রকমের উপর। আর ইসলাম হলো পাঁচটা বিষয়ের নাম। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। নবীজি বলেছেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা। ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। প্রথম হলো কালেমা শাহাদাতের ঘোষণা, 1। 2 নামাজ প্রতিষ্ঠা করা, 3 যাকাত আদায় করা, 4 রোজা রাখা, 5 হজ করা। এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে, এই পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম। আর পাঁচটা জিনিস যে সুন্দরভাবে পালন করবে সে হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম টিকিয়ে আছে ঈমান এবং কোরআন সুন্নাহর উপরে। ইসলাম, ঈমান, সব কিছু ইসলাম, ঈমান এবং আপনার সব কিছু টিকে আছে কোরআন সুন্নাহর উপরে। কোরআন সুন্নাহ থেকে এগুলো পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলুন? এই জীবন ব্যবস্থা ইসলাম, ঈমান এইগুলি আবার টিকে আছে কোরআন সুন্নাহর উপরে। কোরআন সুন্নাহকে আপনি বাদ দিবেন, আপনার ইসলাম শেষ, ঈমান শেষ, দ্বীন শেষ, সব শেষ, আর কোনো মূল্য নাই, ঠিক কিনা বলুন? আপনি যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ইসলাম নিয়ে বাঁচতে চান, তাহলে সব সময় আপনাকে জীবনের সামনে বাঁকে বাঁকে রন্ধে রন্ধে যেখানে আপনি চলবেন কোরআন এবং সুন্নাহকে সামনে রাখবেন, আপনি পিছনে চলবেন। তাহলে কি হবে? নবীজি বলেছেন, তাহলে আপনি যদি কোরআন এবং সুন্নাহকে সামনে রাখেন, এই কোরআন সুন্নাহ আপনাকে বিজয়ী করে দেবে, কোরআন সুন্নাহ আপনার সম্মান বাড়ায় দেবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন না, আমি যেইভাবে চলবো, সমাজ যেভাবে চলবে, কোরআন ঠিক সেইভাবে চলবে, আমার মতো করে কোরআন চলবে, আমার মতো করে ইসলাম চলবে, সমাজে ইসলাম আমি যতটুকু চলতে দেবো ততটুকু ইসলাম চলবে, বাকিটা আমি মানতে রাজি না, তাহলে আপনি জেনে রাখবেন আপনি তো কোনোদিন সত্য পথে চলতে পারবেন না। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো দুর্বল। আর মানুষ শব্দটা এসেছে আল ইনসান থেকে। ইনসান শব্দের মূল ধাতু হলো সানিউন থেকে। সানিউন শব্দের অর্থ হলো ভুল করা। আর আপনি তো ভুল করবেনই। ভুল করবেন মানে জাহান্নামে পড়তে হবে। আর কোরআনকে যদি সামনে রাখেন, আল্লাহ বলেছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল তো নাই, সন্দেহ পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। আর এই কোরআন নিয়ে যাবে কোথায়? হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা চাই, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা জান্নাতের পথ চাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি কোরআনকে সামনে রাখো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, কোরআনকে যদি সামনে রাখো, এই কোরআন তোমাকে প্রতিষ্ঠিত করে দিবে, বিজয় করে দিবে। এই কোরআন তোমাকে দুনিয়াতেও বিজয় করবে, আখিরাতেও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং কোরআন সুন্নাহ ছাড়া ইসলাম হলো অপূর্ণাঙ্গ। ইসলাম কি? অপূর্ণাঙ্গ। সুতরাং এখন আপনাদের কাছে কিছু উদাহরণ দেব। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। গুরুত্ব আমি আপনাদেরকে বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার হাদিস থেকে একটা বলি, কোরআন থেকে আমি বললাম সুন্নাহর গুরুত্ব কি। সুন্নাহর গুরুত্ব হলো এই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে যে শব্দ ব্যবহার করেছেন, রাসূলের আনুগত্য করতে একই শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যদি তাহলে তোমরা রহমত পাবে। আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলেন। কতগুলো কথা আল্লাহ বলেন। আপনি যদি রহমত পেতে চান, আল্লাহ তার রাসূলের আনুগত্য করুন। আপনি যদি মুমিন হতে চান, আল্লাহ তার রাসূলের আনুগত্য করুন। আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহ তার রাসূলের আনুগত্য করুন। আপনি যদি আল্লাহর কাছে মাফ পেতে চান, আল্লাহ তার রাসূলের আনুগত্য করুন। সুবহানাল্লাহ। এবার বলুন তো, আমরা কি আল্লাহকে দেখেছি? দেখছি কখনো? আল্লাহর আনুগত্য কেমন আমরা বুঝি? বুঝাইবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এত আসতে বলেন সুবহানাল্লাহ। কথার ওজন বুঝেছেন? যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, তার চলন বলন কি দেখি নাই, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, রাসূল এইভাবে চলে, এইভাবে চলে। রাসূলের পুরো জীবনটা অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মেনে নেওয়া মানে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আদর্শ মেনে নেওয়া মানে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ। এবার শেষ কথা আপনাদেরকে বলবো, হাদিস থেকে একটা কথা বলি, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আরেকবার বলছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমরা কখনোই ইসলাম থেকে পথভ্রষ্ট হবে না যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকো, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ। হাদিস থেকেও আমরা জানবো, কোরআন থেকেও জানবো, গুরুত্ব আমরা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ চেয়ারে বসে থেকে হেলান দিয়ে আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে অবমাননা করবে, বলবে না আমরা এগুলি মানি। এমন সময় এখন আসে না? আপনি কোরআন সুন্নাহতে যতই বোঝান, সে বলবে না না আমাদের